হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে, নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। বেশ কিছুদিন তো ব্লগ করিনি, তো যাই হোক মোটামুটি দুদিন তো শুরু হয়ে গেছে। আর আজকে ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে। অবশ্য বাইরের আর কি আশিবাসি কাজ কিন্তু আমার পুরোটাই কমপ্লিট, যেমন থালা বাসন মাজা, জামা প্যান্ট ধোয়া। আর এখন ঘরে চলে এসেছি হচ্ছে বিছানাটা গুছিয়ে নিতে। দেখতেই পেলে জানালা খুলে দিয়েছি, এদিকে বিছানা কাঁথা গুছিয়ে নিয়েছি। আর বাড়িতে বাচ্চা থাকলে বিছানা কাঁথা তুলতে গেলে এতটা দেরি হয় কি বলবো, বিশেষত এই শীতকালে। ওদের তো ছোটো কাঁথা বালিশ এগুলো তো থাকেই, তার সঙ্গে লেপ মানে সমস্ত কিছু আর কি। এগুলো গুছিয়ে মানে বিছানাটা পরিষ্কার করে গোছাতে কতটা যে টাইম লাগে কি বলবো। আমার তো খুবই বিরক্তিকর লাগে এই শীতকালের বিছানা তুলতে। মনে হয় যেন সকালে এখানেই এতটা খাটুনি হয়ে যায় কি আর বলবো। তো যাই হোক, তাও বিছানা কাঁথা সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। আর খাটের ওপরের স্ট্যান্ডগুলো সমস্তটাই মুছে নিয়েছি। আর এখন আগেই ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি একটু জলের ছিটে দিয়ে, কারণ আমাদের তো ঢালাইয়ের ঘর, এখনও তো মেজে করা হয়নি বা টাইলস কিছুই বসানো হয়নি, তো ধুলো হয় একটু। তো আমরা ওই একটু হালকা জল ছিটে দিয়ে তারপরে ঝাড় দিই, তারপরে এই লাঠি যেটা থাকে সেটা দিয়ে মুছে নিই। জল জল করে, বেশি সময় লাগে না, একদম শুকিয়ে যায়, কিন্তু ওই ধুলোটা একটু কম হয়। তো এটাই করছি। আর মানে পুরো 3টে রুম ঝাড় দিয়ে তারপরে মুছে পুরো বারান্দাটা মুছে নিতে বেশ খানিকটা কিন্তু টাইম লাগে। আর নতুন নতুন শুরু হয়েছে, নতুন নতুন কাজ, নতুন ঘরে এসে নতুন রকমের কাজ শুরু হয়েছে। আগের ব্যাপারগুলো একদমই আলাদা ছিল, আর এখন আর এক রকমের। তো যাই হোক, সকালটা শুরু করে দিয়েছি কাজ বাজ দিয়ে। আর ঘরটা চটজলদি মুছে নিয়েই যাব হচ্ছে স্নান করতে। তো যথারীতি সমস্ত ঘর আমার মোছা হয়ে গেছে, এদিকে বারান্দা মোছা হয়ে গেছে, মায়ের ঘরে বিছানা গাঁথা সমস্ত কিছু আগেই তুলে দিয়েছিলাম। আর এই যে দেখো টেবিলটা, এটা কালকে রাতেই গুছিয়ে নিয়েছি। আর কাবার টাবার সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো এদিকে দেখো ঘরদোর সমস্ত কিছু একদম সিমসাম। এদিকে কিন্তু আমার স্নানটাও হয়ে গেছে। হাতে নিয়ে নিয়েছি একটা প্যাকেট, এটার মধ্যে একটা ব্লাউজ আছে, এটা মামিকে দেবো সেই কারণে বের করে রাখলাম। আর এদিকে আমি পুজোটাও দিয়ে নিয়েছি। এখন কিন্তু ফুল পাওয়াটা ভীষণই কষ্টের, মানে পাওয়াই যাচ্ছে না এই শীতের ফুল। তো আমাদের ছাদে যা আছে সেখান থেকেই তুলে পুজো দেওয়া হচ্ছে, তো পুজো দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো গোপালের জামাটা এই জানলার মধ্যে দিয়ে দিয়েছি, কারণ ওখান থেকে একটু রোদ আসছে। আর এখন হচ্ছে যাব রান্নাঘরে, মা ওদিকে মাছটা কেটে দিয়েছে। আর এখন আর চা খাওয়ার টাইম নেই, তো চলো রান্নাঘরে যাওয়া যাক। ওইদিকে দেখো মা হচ্ছে মাছ কেটে হয়তো বটি টটি ধুচ্ছে, আর এদিকে দেখো মাছ কেটে দিয়েছে। আজকে নিয়ে এসেছে হচ্ছে তেলাপিয়া মাছ। রান্না করতে তো চলে এসেছি, অনেক সময় হয়ে গেছে, প্রায় অনেক সময় হয়ে গেছে, কারণ এই দেখো মাছ ভাজা হয়ে গেছে, এদিকে ভাত প্রায় উতরে গেল। আর এদিকে তরকারি একটা হচ্ছে, সিম দিয়ে আলু দিয়ে তরকারি। আর কেটেছি হচ্ছে এই যে টমেটো। ওই পেঁয়াজগুলো দেখেছো, ওইগুলো মা না একদিন গাছ কেটে রেখেছিল, আমাদের দেখিয়েছি না মনে নেই আমার, আবার পেঁয়াজে সেই গাছ হয়ে যাচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না হচ্ছে। মিঠিকে তোর মামা নিয়ে গেছে সকালবেলা, আর আমি পুজো দিয়ে রান্না করতে এলাম। মা মাছ কেটে দিয়ে আর কি সামনে গেছে, হয়তো কিছু কাজ করছে, নয়তো হয়তো বসে আছে রোদে। এই হচ্ছে ব্যাপার। অনেক দিন ধরে ভিডিও করিনি, তো এই 2 দিন করছি। মনে হচ্ছে যেন কেমন একটা লাগছে, কি বলবো কি দেখাবো, ভিডিও করতে বুঝতে পারছি না মনে হচ্ছে। আর তারপরে হচ্ছে স্ট্যান্ডটা দিয়েছিল ভাই, সেটা এই ঘর গোছাতে গিয়ে ও ঘর থেকে সব কিছু টেনে নিয়ে সে কোথায় যে গুছিয়ে রেখেছি, মানে মনে পড়ছে যে আমি গুছিয়ে রেখেছি, কিন্তু কোথায় রেখেছি খুঁজে সেটা আমি আর পাচ্ছি না। তো সেই কারণে ওই কোথায় রাখছি ফোন, কোথায় রাখছি না, সেই করে হচ্ছে না আর কি ঠিকঠাক। তো আবার করতে করতে 2 দিন ঠিক হয়ে যাবে। আর অবশ্যই তো টাইমের ব্যাপার, যদি সময় পাই সেইভাবে অবশ্যই। কিন্তু তাও এতদিন আর কি মিস গেছে, ভাবছি যে আর মিস যাতে না যায় আর কি। প্রতিদিন যেটুকু পারি সেটুকু ভিডিও করব। রাতের দিকে এডিট করে রাখতে হবে, একটু কষ্ট হলেও। তো চলো, এই হচ্ছে ব্যাপার। রান্নাবান্না করে নিই, কারণ দেরি হয়ে গেছে। কারণ এই এত বড় একটা ঘর মুছে ঝাড় দিয়ে পরিষ্কার করে সকালে আশিবাসি কাজ সেরে বাসন মাজা, জামা প্যান্ট ধোয়া, স্নান করা। মিঠিকে তো আজকে খাওয়ানো হয়নি তাও, কারণ বেলা হয়ে গেছিলো। ওর মামা এলো, একটা পিঠে খেয়েছে, মামি দিয়েছিল সকালবেলা পিঠে, তো একটা পিঠে খেয়েছে। তো ভাবলাম এখন সুজি বানালেও আর খাবে না, তো ভাই নিয়ে গেছে। আর আমাদের ও বাড়িতে তো সকাল সকালে রান্না হয়ে যায়, তো মা খাইয়ে দিয়েছে, ফোন করেছিলাম খাইয়ে দিয়েছে। ফোন করে বললাম আসতে, কারণ আবার স্নান করবে। তো এই হচ্ছে ব্যাপার। ওকে খাওয়াতে গেলে আরও একটু হয়তো দেরি হতো,
তাও হয়ে যেত। তো চলো সাথে থাকো, সারাদিন তোমাদের সঙ্গে টুকটাক কাজ শেয়ার করতে, যেটুকু পারি সেটুকু করবো। চলো। রান্নাবান্না কমপ্লিট করে ওদিকে থালা বাসন কড়াই যা যা থাকে, মানে উনুনে রান্না হলে যে যে কড়াই মানে কালি জিনিস হয় সমস্ত কিছু মেজে ঘষে পরিষ্কার করে নিয়ে এদিকে এসে ভাতটাও চটজলদি বেড়ে নিলাম। আর আমাদের বাড়িতে একজন একটা কিছু খেলে আর একজন আরেকটা খায় না, মানে এ যদি এ তরকারি খায় তো ও এ তরকারি খায় না, মানে সবজিই খেতে চায় না। তো তোমাদের দাদা ভাইও সেরকম, টমেটো খায় না, আবার দেওয়াশিস সিম খায় না। তো আমাকে ওরকম বেছে বেছে দিতে হয় সবাইকে। তো এদিকে দেখো মিঠি তো ওর মামা বাড়ি থেকে খেয়ে এসেছে, আজকে আর খাওয়ানোর ঝামেলাটা নেই। আর দেখো তাও এখানে বসেছিল, একটু মাছ টাছ খাইয়ে দিয়েছিলাম আর আমরা রোদে বসেই খাওয়া দাওয়া করে নিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে তো চটাপট মিঠিকে স্নান করে এই যে ঘুম পাড়িয়ে দিয়েছি, একদম পর্দা টর্দা দিয়ে দিয়েছি, দরজাটা দিয়ে দিলাম যাতে ঘরটা একটু অন্ধকার থাকে, ঘুমিয়ে থাকে। আর আজকে সত্যি বলতে অনেকটা টাইম ঘুমিয়েছিল, বিকাল 3টে 3:30 নাগাদ ঘুমিয়েছিল। অনেক দিন পর দুপুরবেলা ঘুমোলো, তাও মানে এতটা টাইম ধরে। ওদিকে মা স্নান করছে আর আমি চলে এসেছি রান্নাঘরে, তোমাদের দেখাচ্ছি আজকে কী মাখা হবে। দেখতেই পাচ্ছ এটা কি বলো তো, কে কে চিনতে পারছো? এটা হচ্ছে চালতে। তো আজকে চালতে মাখা হবে। আগের দিন নিয়ে এসেছিলাম পিসির বাড়ি, ওদিকে গেছিলাম একটা বাড়ি থেকে। তো দেখো কাঁচা লঙ্কা আর আমাদের ছাদের ধনে পাতা আর চালতে নিয়ে আমি বসে পড়েছি। আর এই যে সকাল সকালে স্নান করা, কাজ সারা, নতুন নতুন মানে আবার করে ঠান্ডা লেগেছে। এমনিতে তো আমার ঠান্ডার দোষ, সারা বছর ঠান্ডা লেগেই থাকে। তো হাঁচি দিতে দিতে আমার দিন একদম পার হয়ে যাচ্ছে। তো যাই হোক, সমস্ত কিছু ধুয়ে নিয়েছি, চালতেটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এদিকে কাটতে বসে গেছি। তো এই চালতে কিন্তু যতই ওপর থেকে ভালো দেখা যাক না কেন, ভেতরে কিন্তু কেমন লালচে লালচে দাগ হয়ে যায়। তো সব কিছু বাদ ছাদ দিয়ে মোটামুটি সুন্দর করে কেটে নিয়েছি। আর আমাকে দেখে হয়তো ভাবছো যে হাসছে কেন। মা কলের থেকে আর কি কথা বলছিল, মানে দুজনে আর কি কথা চলছিল, তো সেইটা নিয়েই আর কি কিছু একটা ব্যাপার নিয়ে হয়তো হাসছিলাম। তো পাগল ভেবো না কেউ। তো যাই হোক, দেখো সমস্তটা কেটে নিয়েছি সুন্দর করে, মানে একদম যেটুকু পরিষ্কার পেয়েছি সেটুকুই নিয়েছি। আর শিলের মধ্যে এবার নিয়ে নিয়েছি হচ্ছে, এটা হচ্ছে থেতো করে পাখা করা হবে, তো সেই কারণে। আর থেতো করতেও কিন্তু দারুণ হ্যাপা, কারণ এটা থেকে যতটা কষ মানে ছিটকে যাবে, একদম যেখানে যেখানে লাগবে একদম দাগ হয়ে যাবে। তো আমি দেখো আমার কোলের ওপরে একটা নাইটির ওপরে আরেকটা কাপড় দিয়ে নিয়েছি, মানে আরেকটা নাইটি যেটা আমার পুরনো নাইটি, তো সেইটা দিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে মাখা, তো দেখে কার কার লোভ লাগছে আর কার কার জিভে জল আসছে অবশ্যই কিন্তু জানিও। এটা তো এমনই জিনিস না যে দেখবে তার জিভেই কিন্তু জল চলে আসবে। অবশ্য আমি যখন এডিট করছিলাম আমার মুখেও কিন্তু আবার জল চলে এসেছে। তো যাই হোক, পাশের বাড়ির আর কি রানা ভাইকে আবার একটু দিয়ে আসলাম বাটিতে করে। আর এদিকে দেখো ওদের বাড়িতে আমাদের মানে বউ ভাতের অনুষ্ঠানের যে খাওয়ার প্যান্ডেলটা সেটা হবে। তো আজকে ওদের বাড়িতেও এই যে বাঁশ পুঁতছে আর কি প্যান্ডেলের। তো ও তো একদম রানাও আর কি মানে মাখা পেয়ে, চালতা মাখা পেয়ে দারুণ খুশি হয়ে গেছে। আর তারপরে আমি এটা চলে এলাম ছাদে নিয়ে, কারণ নিচেই একা একা ঠান্ডার মধ্যে বসে খেতে না ভালো লাগছিল না। সব মাখামাখি খেতে ভালো লাগছে, উপরে যাচ্ছে ওদের। দাদা ভাইয়ের জন্য একটু তুলে রাখলাম, কাক দেওয়াশিস নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। আমার মাছ স্নান হয়ে গেছে, খাবে না, মানে খেলেও পরে মাখামাখি সবাই এক জায়গায় বসে খেলে না ভালো লাগে। তো কিছু করার নেই, ওই চালতাটা নষ্ট হয়ে যাচ্ছিলো, না কাটলে একদম খাওয়া যেত না। খেয়ে নিই আগে। হ্যাঁ, এদিকে দেখো আমি আর মা চলে এসেছিলাম ছাদের ওপর, কারণ আমাদের পদ্ম গাছের ধামাটা অনেক দিন ধরেই এরকম মানে জল মানে ফাঁকা হয়ে আছে, আর জলটা কেমন একটু হয়ে যাচ্ছিলো। তো সেই জলটা আর কি পুরনো যে জলটুকু ছিল সেটুকু ফেলে দিয়ে নতুন জল দেওয়া হলো। আর দেখছি ইদানিং মানে সেই কি বলে নতুন যে ফোনগুলো হয় সেগুলো বেরোচ্ছে, কিন্তু সেইভাবে বাড়ছে না। জানি না কেন এরকম হচ্ছে, কারণ এতদিন তো মানে বেড়ে গিয়ে ফুল ফোটারও কথা, কিন্তু হচ্ছেই না। তো যাই হোক, আজকে জলগুলো পাল্টে দিলাম। আর এদিকে দেখো এই ছোলা গাছগুলো একদম শুকিয়ে গেছে, তো আজকে
আমি একদম গাছগুলোকে তুলে দিলাম। আর সেই জবা গাছ এনেছিলাম সেগুলো এখনও পর্যন্ত লাগানো হয়নি, কারণ মাঝে বাড়িতে এত কাজ বেঁধেছিল, তো সেই কারণে। তো আজকে এইগুলো পরিষ্কার করে দিয়েছি। তোমাদের দাদাভাই বললো যে পরে লাগিয়ে দেবে গাছগুলোকে। ছাদের ওই পদ্ম গাছের জল টল সব মানে পাল্টে দিয়ে এলাম। মিঠি এখনও ঘুমোচ্ছে, হাত পা ধুয়ে একটু ফ্রেশ হয়ে নিয়েছি। আর ঘুমোচ্ছে দেখলাম একটু। এই রাতে ভেবেছি কয়েকটা আর কি ভাজা পিঠে করবো মানে কালকেই ভেবেছিলাম কিন্তু হয়ে আর ওঠেনি। তো ভাবলাম আজকে একটু মানে এখন ওই গোলাটা মেখে রাখি, কারণ ওই গোলাটা গোলানোই অনেকটা ইয়ে ব্যাপার আর কি, ঠিক মতন সব কিছু দিয়ে মাখতে বেশ খানিকটা টাইম লাগে। তো আমি ভাবলাম যে এখন একটু ফাঁকা আছি, ও মিঠে উঠে পড়লে ওকে খাওয়ানো রয়েছে, বাবা আসবে আমাদের খাওয়া দাওয়া, তো এখন একটু মেখে রাখি, তাহলে আমার ওই ঝট করে গিয়েই আর কি বানিয়ে ফেলতে পারবো। এখানে ভেবেছিলাম যে রান্নাঘরেই বানাবো, কিন্তু না, আমি ওই উনুনেই বানাবো, কারণ আমার একপাশে রাতের ভাতও হয়ে যাবে আর ওইসব বানানোও হয়ে যাবে। তা দেরি করবো না, ঘুমোচ্ছে, মানে ওঠার টাইম হয়ে গেছে, প্রায় 3টে তো বেজেই গেল। মেখে নিই। আর তোমাদের দাদাভাই গেছে নিমন্ত্রণ করতে, এখনও আসেনি। আর মা স্নান করে সামনে গেল একটু, ওই প্যান্ডেলের লোক এসছে, বাস টাস সব মামিদের বাড়িতে আজকে করছে, তো সেই কারণে। চলো, কালকে যেহেতু পৌষ সংক্রান্তি গেছে, তো কালকেই ভেবেছিলাম একটুখানি ভাজা পিঠে করব, আর হচ্ছে পাটিসাপটা। তোমাদের দাদাভাই অনেক দিন আগেই বলেছিল বাড়িতে একটু পিঠে পুলি করতে, কিন্তু হয়ে আর ওঠেনি। তো কালকেও হয়নি, কারণ ওই একটু কাজ ছিল। তো মা বললো যে কালকে মানে হয়নি যতক্ষণ, মানে আজকের কথা বললো যে আজকে ফাঁকা আছে, তেমন কাজ নেই, তো আজকে করলেই হবে। তো সেই কারণে এই যে দুপুরবেলা চলে এসেছি। আমি ভেবেছিলাম যে উনুনেই করব, সেটাই জানি, কিন্তু এইখানে বসে সমস্ত কিছু গুছিয়ে মাখামাখি করে মানে মেখে রেখে ভাবলাম যে না, তাহলে আমি এখানে বসেই বানিয়ে নিই, কারণ মিঠি ঘুমোচ্ছে। আর এই এখন সকাল সকালে যদি বানানো হয়ে যায়, তাহলে রাতে শীতের মধ্যে আমাকে আর দাঁড়িয়ে বানাতে হবে না। তো সেই ভেবেই এলাম। তো দেখো সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি, যা যা লাগবে, তো সমস্ত কিছু দিয়ে ভালো করে আর কি মেখে নিয়ে একটু মেখে রেখে দেবো ভাবলাম, কিন্তু রাখা আর হয়নি। যেটা ভেবে রান্নাঘরে এসেছিলাম সেটা কিন্তু হয়ে ওঠেনি, কারণ মাও চলে এসেছিলো আর বললো যে চল, ফাঁকা দাঁড়িয়েই রয়েছি, স্নান টান আর করা হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করতেও এখনও একটু দেরি হবে, কারণ বাবা এসে এখনও স্নান করেনি। তো সেই কারণে দুজনে মিলে বানিয়ে নিলাম। তো সব কিছু দেখো আমি ঢেলে মানে ধামার মধ্যে ঢেলে নিয়েছি, আর ওদিকে একটু গরম জলও বসিয়ে দিয়েছি। তো সেটাকেই সুন্দর করে এখন মাখবো। ভাজা পিঠের জন্য বলো কিংবা ছাঁচ পিঠের জন্য, সমস্ত কিছুরই এই গোলাটাই হচ্ছে মেন। এটা যদি সুন্দর পরিমাণ মতন সমস্ত কিছু দিয়ে মাখা হয়, তাহলেই কিন্তু পিঠে ভালো হবে, নইলেও ওই কেমন একটা হয়ে যায়। তো যাই হোক, সমস্ত কিছু দিয়ে আমি সুন্দর করে মেখে নিয়েছি। গরম দুধ দিয়েছি, হালকা গরম জল দিয়ে সমস্ত কিছু দিয়ে মেখে নিয়েছি। আর ওটাকে একটুখানি চাপা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে। আর এদিকে সুজি ভেজে আমি আর কি একদম দুধ দিয়ে আর কি একটুখানি ক্ষীর টাইপের একটু বানিয়ে নেব। তো আমিই বানাচ্ছিলাম, মা আবার চলে এসেছে। তো মাকে ওটা নাড়তে দিয়ে আমি এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইয়ের তেলটা দেখলাম আর কি গরম হয়েছে নাকি। আর এদিকে ধামার মধ্যে সুন্দর করে আবার হাতা দিয়ে এটা মানে যতবার মানে পিঠে দেয়া হবে কড়াইতে, ততবারই যেন মানে নাড়াচাড়া করতে হবে এটা। তো আমি ধামা নিচে একটা কাপড় পেতে নিলাম, যাতে এখানে পড়ে একদম চারিদিকে ছড়িয়ে না যায়। আর এদিকে একটা একটা করে দেয়া শুরু করে দিয়েছি। তো একবার আমি দিচ্ছি, একবার মা দিচ্ছে, একবার আমি নাড়া দিচ্ছি, একবার মা দিচ্ছে। তো এই করে করে আর কি প্রথম কটা একটু সমস্যা হচ্ছিলো, কারণ তেলটা একটু হয়তো বেশি গরম হয়ে গেছে কিংবা কম গরম থাকছিলো। তো তারপরে বানাতে বানাতে যখন তাকটা লেগে যায় কিংবা ওই হয়ে যায়, তখন কিন্তু দারুণ সুন্দর পিঠে হয়। তো সমস্ত পিঠেগুলো দারুণ সুন্দর আর কি ফুলকো ফুলকো হয়েছিল, যেরকম হয়। তো খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো আমাদের সুন্দর ভাজা পিঠে, ওয়াও!
দেখতেই পেলে কত সুন্দর করে কি পিঠে বানানো চলছে। তো একদম গরম গরম পিঠে একদম সবাই টেস্ট করে মানে নিয়েছিলাম। আর এর মধ্যে না মাও এসেছিল, কারণ মায়ের এই আমাদের পাড়াতেই একটা স্কুলে মিটিং ছিল, তো মা একটু এসেছিল। আর এদিকে দেখো পিঠে কিন্তু একদম সুন্দর মতো হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি। আর এটা কি দেখে কেউ বুঝতে পারছো? এটা হচ্ছে অনেক দিন ধরে কিন্তু আমি সর জমা করছিলাম, দুধের সর। তো সেটাকেই ফ্রিজে রেখে রেখে জাল দেওয়ার টাইমই হচ্ছিল না। তো আজকে দেখো মিক্সিতে দিয়ে নিয়েছি আর একদম ক্রিম হয়ে গেছে। তো এটাকেই আর কি কড়াইতে জাল দিয়ে বানানো হবে ঘি। তো যাই হোক, পিঠে বানানো পর্ব শেষ করে দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি, বিকালে জল ভর্তি করে নিয়েছি। আর তারপরে সন্ধ্যা দেখিয়ে আবার চলে এলাম রান্নাঘরে। তো দুটো কাজ বাকি রয়েছে, দুটো না সরি 3টে, কারণ এখন এই ঘিটা জাল দেব অনেকটা টাইম নিয়ে, কিন্তু আস্তে করে একদম আঁচ কমিয়ে কমিয়ে জাল দিয়ে দিয়ে তারপরে শেষে গিয়ে আর কি ঘিটা হবে। তো দেখো অনেকটা টাইম, প্রায় আধা ঘন্টার ওপরে জাল দিয়ে এই যে এই পর্যায়ে এসেছে। তো এটাকে আরও অনেক সময় ধরে আর কি, বেশ কিছুক্ষণ ধরে আর কি জাল দিয়ে তারপরে হচ্ছে ঘিটা হলো। তো বেশ ভালো লাগছিল জানো তো, মানে প্রথমবার চেষ্টা করলাম যে বাড়িতে এইভাবে ঘি বানাবো, মানে ভীষণই ইচ্ছে ছিল। তো আমি তো ভেবেছিলাম, মানে আশাই করেছিলাম না যে হবে কিনা, মনে খুব ভয় ভয় করছিল। তো যাই হোক, তাও কিন্তু শেষে দারুণ সুন্দর ঘি হয়েছে, আর এত সুন্দর গন্ধটা বেরোচ্ছিল কি বলবো। তো একদম বাড়িতে বানানো খাঁটি ঘি তোমাদের দেখাচ্ছি, দেখো একদম এটা সরটা একদম পুড়ে গিয়ে তারপরে ঘিটা বের হয়। তো নিচেই একদম লাল, মানে কি বলবো, তোমরা দেখেই বুঝতে পারবে, আমি এত কিছু জানি না। তো এই যে দেখো একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি আর সেটাকে ভিজিয়ে নিয়েছি, নয়তো এই গরম ঘি যখনই ঢালা হবে না তখন লেগে যাবে। তো একদম বাটিতে এইটা সেঁকে নিলাম। তো এক বাটি ঘি জমিয়ে, সারা মাস জমিয়ে কতটুকু ঘি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা তো দারুণ সেন্ট বেরোচ্ছিলো, আর দারুণ একদম খাঁটি ঘি, তোমাদের কি বলবো। তো তোমার দেখাচ্ছি, দাঁড়াও। তো এটা একদম মা, এই যে আমি কড়াইটা ধরে রেখেছি আর মা চামচ দিয়ে নামিয়ে নামিয়ে দিচ্ছিল। আর তারপরেই দেখা যাচ্ছে একদম খাঁটি পিওর বাড়িতে বানানো খাঁটি দুধের আর কি ঘি। তো এই হচ্ছে একদম খাঁটি ঘি, দেখে কেমন লাগছে তোমরা জানিও। আর এরকমই তো হয়, সেটা তোমরা জানিও যারা হয়তো বাড়িতে বানিয়েছো। তো যাই হোক, রাত্রে যখন জমে গেছিলো তখন তো আরও দেখতে ভালো লাগছিলো। তো তারপরে আমি সন্ধ্যার সময় আবার রান্নাঘরে, ওই যে বললাম দুটো কাজ বাকি আছে, তো এই যে পাটিসাপটা বানানোটা বাকি ছিল, তো আমি একদম একা একা বানিয়েছি। মা একটু বসেছিল মিঠিকে নিয়ে, কেমন হয়েছে জানিও। আর এদিকে চলে এসেছে আজকে আমাদের বাজার। তো দেখো কত রকমের সবজি নিয়ে এসেছে, সবুজ ফুলকপি, পালং শাক, আরও ব্যাগের মধ্যে অনেক কিছু রয়েছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এইটুকুনই। কেমন লাগলো সারাদিনের ব্লগটা অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট।